আসসালামু আলাইকুম। আনকাউন্টেবল নাউন পরীক্ষায় বারবার আসে এমন কিছু ওয়ার্ড। আজকে কথা বলবো কিছু আনকাউন্টেবল নাউন নিয়ে, যে সমস্ত আনকাউন্টেবল নাউন পরীক্ষায় বারবার আসে। তো তার আগেই একটা বিষয় ক্লিয়ার করতেছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে সংক্ষিপ্ত আকারে 2-3টা রুলস তোমাদের মাঝে আমি বলতেছি। তোমরা এখনই খাতা কলম নিয়ে বসে যাও। প্রথম নাম্বার হচ্ছে, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। সংখ্যাবাচক শব্দ 1, 2, 3, 4 কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। কাউন্টেবল নাউন প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। এখন আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। মেন ভিডিওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন পরীক্ষায় বারবার আসে এমন কিছু ওয়ার্ড। তোমরা এখনও যারা মাসুদ সিদ্দিক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথম হচ্ছে অ্যাডভাইস, ইকুইপমেন্ট, নিউজ, ইনফরমেশন, ডিসিশন, মিউজিক, নলেজ, ইকোনমিক, সুগার, মিল্ক, হোমওয়ার্ক, অ্যাঙ্গার। তো প্রথম কথা বলছি অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ। কখনো তুমি গণনা করতে পারবে না, তাহলে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল। ইকুইপমেন্ট, উপকরণ, নিউজ, সংবাদ, ইনফরমেশন, তথ্য, কখনো তুমি তথ্য গণনা করতে পারবে না। ডিসিশন, সিদ্ধান্ত, তুমি কি কখনো শুনেছো যে একটা সিদ্ধান্ত, দুইটা সিদ্ধান্ত? অর্থাৎ ডিসিশনটা হচ্ছে আনকাউন্টেবল। মিউজিক, সঙ্গীত, আনকাউন্টেবল। এখন হচ্ছে নলেজ। নলেজ হচ্ছে আনকাউন্টেবল, কারণ তুমি মাথায় কয়টা জ্ঞান আছে তুমি কি গণনা করতে পারবে? জ্ঞান কখনো গণনা করা যায় না, এজন্য নলেজ হচ্ছে আনকাউন্টেবল। ইকোনমিক, ইকোনমিক অর্থনীতি, ঠিক আছে, মানি কাউন্টেবল, কিন্তু ইকোনমিক অর্থনীতি হচ্ছে আনকাউন্টেবল। সুগার, কখনো গণনা করতে পারবে না। মিল্ক, দুধ কেজি আকারে তুমি গণনা করতে পারবে, তো 1 ফোঁটা 2 ফোঁটা এইভাবে তো তুমি শনাক্ত করতে পারবে না, এইভাবে তো তুমি গুনতে পারবে না, অর্থাৎ মিল্ক হচ্ছে আনকাউন্টেবল। হোমওয়ার্ক, অ্যাঙ্গার, এই সমস্ত ওয়ার্ডগুলো পরীক্ষায় বারবার আসে এবং বারবার আসার সম্ভাবনা থাকে। চাকরির পরীক্ষা হোক, চাই অ্যাডমিশন, এই কারণে এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তোমরা যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে বিস্তারিত জানতে চাও, তাহলে এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাইয়া আমি বিস্তারিতভাবে জানতে চাই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে। তাহলে আমি পরবর্তীতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।